আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল, বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। হাত পাখা বেরিয়ে যাওয়ায় দাঁড়িপাল্লা জোটে আসন বাড়ানোর চেষ্টা শাপলাকলির। ভিপি নূরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত। নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক, বললেন জয়সওয়াল। দেশ জুড়ে 56 দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন ইইউর। এবার বিস্তারিত। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি। এই আসনে 10 দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে। নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে শুভ কামনা জানিয়ে পোস্ট করেছেন। সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ফেসবুকে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের তথ্য শেয়ার করে হাসনাতকে অভিনন্দন জানিয়েছেন। তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। এছাড়া আসনটিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই এই প্রার্থীর। নির্বাচন কমিশনের তথ্য মতে আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মুজিবুর রহমান, গণ অধিকার পরিষদ জিওপির মোহাম্মদ আবু জসিমউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোজাম্মেল হোসেন। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী মনোনয়নপত্র তুললেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। হাসনাতের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গেই জামায়াত ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। এদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়ায় ভোটে বড় প্রভাব পড়বে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ইসলামী আন্দোলন চলে যাওয়ায় ঐক্যে এনসিপির আসন বাড়ার সম্ভাবনা দেখছে দলটি। সেজন্য চেষ্টাও শুরু করেছে তারা। গত বৃহস্পতিবার রাতে 47টি আসন ফাঁকা রেখে 253 আসনে সমঝোতার ঘোষণা দেয় নির্বাচনী ঐক্যে থাকা জামায়াতে ইসলামী, এনসিপি সহ 10 দল। পরে গতকাল শুক্রবার বিকেলে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জানায় তারা এককভাবে নির্বাচন করবে। এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ঝিগাতলায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য ঐক্যে এখনো আলোচনার দরজা খোলা আছে। তারা আশা করছেন ইসলামী আন্দোলন ঐক্যে ফিরবে। দলীয় সূত্র জানিয়েছে এনসিপি সমঝোতায় 30টি আসনে ছাড় পেয়েছে, কিন্তু শুরু থেকেই জামায়াতের কাছ থেকে 35 থেকে 40টি আসন চাইছিল দলটি। সেই লক্ষ্যে 47টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রার্থীরা। অন্যদিকে ইসলামী আন্দোলনের জন্য 50টির মতো আসন ফাঁকা রাখার কথা ছিল। এখন যেহেতু তারা বেরিয়ে যাচ্ছে, ফলে এনসিপির আসন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে দলটি। এনসিপির আশা তাদের আরও 10 থেকে 15টি আসন বাড়তে পারে। জানতে চাইলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ইসলামী আন্দোলনের ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবে তারা যদি ঐক্যে না থাকে সেটাতে তেমন কোনো প্রভাব পড়বে না। তারা বেরিয়ে যাওয়ার পর এখন ঐক্যে এনসিপির কিছু আসন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই আলোকে আলোচনাও চলমান। পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় ওই আসনের বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। বিবৃতির মাধ্যমে গলা
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত বিষয়টি জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে সময়ক্ষেপণ এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেনি। তারা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য দল থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে তাকে ডাকা হলেও তিনি সাড়া দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অসুস্থ হওয়ার পর অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যদিও ওই সাক্ষাতের বিষয়টি ভারতের ওই কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি। কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন, কেন এটি গোপন রাখতে হবে? জামায়াত আমিরের সেই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, আপনি জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর কূটনৈতিক সম্পর্ক আছে। আপনি অবগত যে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। আপনি জামায়াতের সঙ্গে বৈঠকের যে ব্যাপারটি উল্লেখ করলেন সেটি নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন। আজ শনিবার থেকে দেশের 64 জেলায় কাজ শুরু করছেন তারা। পর্যবেক্ষক মোতায়েনের আগে রাজধানীর একটি হোটেলে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ইউএম এর উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে বলেন, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে। তিনি আরো জানান, ইউএম দীর্ঘমেয়াদী ও দেশব্যাপী পর্যবেক্ষণের একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী পদ্ধতি অনুসরণ করে, যাতে নির্বাচন প্রক্রিয়ার ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নিশ্চিত করা যায়। দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি ঢাকা ভিত্তিক মূল বিশেষজ্ঞ দলের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন। ইনতালাসে জানান, পর্যবেক্ষকরা 2 সদস্যের দল গঠন করে কাজ করবেন। তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এই কার্যক্রম শুধু শহরেই নয়, ছোট শহর ও গ্রাম পর্যায়েও পরিচালিত হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।